ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বোঝানোর ক্লাস নিয়ে চলে এলাম। তোমাদের দশম শ্রেণীর বাংলা পাঠ্যে প্রলয়োল্লাস কবিতাটি আছে, কাজী নজরুল ইসলামের লেখা। কবিতাটি তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু ভালো করে বুঝিয়ে দিলে আশা করি তোমরা পারবে। তাই সেই কথা মাথায় রেখে অনেকের অনুরোধে আজকে আমি এই কবিতাটা আলোচনা করব। সহজ সরলভাবে যতটা সম্ভব তোমাদের বোঝার মতো করে আজকে কবিতাটা আমি বোঝাবো। তোমরা এর আগে হয়তো বুঝেছ বা অনেকের বোঝানো দেখেছ, কতটা বুঝেছ আমি জানি না, কিন্তু আজকে এইটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই কবিতাটা শেষ পর্যন্ত আমার বোঝানোটা শুনবে। আশা করি ভালো লাগবে এবং কবিতাটা বুঝে যাবে, আর অসুবিধা হবে না। এর থেকে যদি প্রশ্ন আসে নিজেরাই লিখতে পারবে। শুধু মন দিয়ে শুনে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে দেখবে। এর আগেও তোমাদের জন্য অভিষেক কবিতা এনেছি। অভিষেক কবিতাটা আমার চ্যানেলে আছে, তোমরা ওটা যারা শুনেছ বুঝতে পেরেছ, যারা এখনো শোনোনি তারা অবশ্যই শুনে নিও, তাহলে কবিতাটাও সহজ হয়ে যাবে। এর আগে অনেকের ভিডিও হয়তো তোমরা দেখেছো এর আগে, কিন্তু আজকের ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ করব। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, না হলে তো সবার প্রথমে পৌঁছাবে না ভিডিওগুলো। তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ফলো করতে অবশ্যই আমার ভিডিওটা তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো, আর বেশি বেশি শেয়ার করে দাও সবার কাছে, সহপাঠী বন্ধু বান্ধবদের কাছে, সবার কাছে শেয়ার করে দাও, যাতে তারাও সুবিধাটা পেতে পারে। আর একটা লাইক করো, কমেন্ট করো, এইটা অনুরোধ করছি। দেখো, প্রলয় উল্লাস, প্রলয়ের আবার উল্লাস। তাহলে প্রলয় মানে ধ্বংস আর অন্যদিকে উল্লাস মানে আনন্দ। দুটো শব্দকে কবি একসঙ্গে জুড়ে দিয়েছেন। জুড়ে দিয়ে এর মাধ্যমে বা এর মধ্য দিয়ে একটা অনন্য অর্থ, একটা অসাধারণ অর্থকে তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়েই যে নতুন সৃষ্টি আসে সেটাকেই তিনি বোঝাতে চেয়েছেন। কবি দেখো কাজী নজরুল ইসলাম শুধু বাংলার নয়, ভারতবর্ষ নয়, বিশ্ব সাহিত্যের বিরল বিরল প্রতিভার অধিকারী। তিনি জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় বাবা মারা গেছিল। বাবার নাম ছিল ফকির আহমেদ, মাতা জায়েদা খাতুন। বাবা মারা গিয়েছিল, ফলে ছোটবেলা থেকে তাকে সংগ্রাম করতে হয়েছে। সংগ্রামী জীবনটাকে তিনি খুব ভালো করে জানেন। সে অর্থনৈতিক সংগ্রাম হোক বা দেশের জন্য সংগ্রাম হোক, সবেতেই তিনি অংশগ্রহণ করেছেন। সব কিছুর প্রতি তার অভিজ্ঞতা আছে। তিনি জানেন সংগ্রাম করে কিভাবে বাঁচতে হয়। তাই তার বিখ্যাত কবিতাগুলিতে সেই সংগ্রামী চেতনার কথাই কিন্তু তুলে ধরেছেন তিনি। ডাকনাম ছিল দুখু মিয়া। দুখু বলে ডাকতো সবাই, অর্থাৎ জীবনটা তার দুঃখের ছিল ছোটবেলা থেকেই। বাবা মারা গিয়েছিল ছেলেবেলায়। ছোটবেলা থেকে কষ্টের সঙ্গে তিনি মানুষ হয়েছেন, জীবনটাকে দেখেছেন খুব কাছ থেকে। চায়ের দোকানে কাজ করেছেন, রুটির কারখানায় কাজ করেছেন, মার খেয়েছেন, অনেক কিছু করেছেন, এবং কি বাঙালি পল্টনেও তিনি যোগ দিয়েছিলেন।
তারপরে তার মনে হলো দেশের জন্য কিছু করার, দেশ মাতৃকার জন্য কিছু করা। তখন আমাদের দেশ পরাধীন, ইংরেজদের অধীনে ছিল, পরাধীন ছিল, স্বাধীন ছিল না। তার মনে হয়েছে দেশের জন্য কিছু করি, দেশের জন্য তিনি কিছু করতে চেয়েছেন। কিন্তু তিনি এক কবিতায় বলেছেন, তিনি আমার কবিতায় বলেছেন কি, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এই রক্ত লেখা। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কবিতার লাইন, প্রত্যেকটা কবিতা তার মন ছুঁয়ে যায়, সত্যিই রক্ত গরম হয়ে যায়। সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদে মুখর হয়েছিলেন। বলেছেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই রক্ত। এই রক্ত লেখার মাধ্যমে তিনি দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে ব্রতী হয়েছিলেন। প্রলয় উল্লাস কবিতার ভিতরেও তিনি সেই কথাটাই ফুটিয়ে তুলেছেন। কবিতা লিখে তিনি জেলও খেটেছেন। দেখো, আনন্দময়ীর আগমনে এই কবিতা লেখার জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ স্বাধীনতা যে আসছে, দেশের যুব শক্তিকে, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে উজ্জীবিত করার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন, ইংরেজ সরকার সেটা বুঝতে পেরেছিল। তাকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়। 1 বছর তিনি কারাগারে ছিলেন, 1 বছর পর মুক্তি লাভ করেন। কিন্তু তার হাতের লেখনী কখনোই থেমে যায়নি। তিনি ছিলেন বাংলার বীর সন্তান, ভারতের বীর সন্তান, বীর বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম। দেখো, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে অনেক 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 কিছু বলতে হবে। আমি অত বিস্তারিত কিছু যাব না, একটুখানি তোমাদের তার নজরুলের সম্পর্কে তুলে ধরেছি। বলতে গেলে, নজরুল সম্পর্কে বলতে গেলেই একটা আলাদা ভিডিও এসে যায়। তাই সংক্ষেপে আমি বললাম কবিতাটা, কারণ আমাকে বোঝাতে হবে, তাই সংক্ষেপেই তোমাদের এটা আমি বোঝালাম। আর কবিতাটা আমি লাইন বাই লাইন ধরে তোমাদের বোঝাবো। একটা বিদ্রোহের কবিতা, বিপ্লবের কবিতা। কবিতাটির দেখো, প্রলয় উল্লাস কবিতাটির মূল উৎস হলো তার বিখ্যাত সাহিত্যকর্ম, নজরুলের বিখ্যাত সাহিত্যকর্ম অগ্নিবীণা। অগ্নিবীণায় মোট 12টি কবিতা ছিল। তার মধ্যে বিখ্যাত কবিতা, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। সেই বিখ্যাত কবিতা, বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন তোমাদের শোনালাম। সেই বিদ্রোহী কবিতা পড়ে দেশের যুব সমাজ, দেশের ছাত্র সমাজ উজ্জীবিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে নিজেদের প্রাণ বিসর্জন দিতেও পিছু পা হয়নি। তাই তো ইংরেজ সরকারের কুনজরে পড়েছিলেন তিনি, তাকে জেল খাটতে হয়েছিল, তবুও তার লেখনীকে থামিয়ে দেওয়া যায়নি। তিনি এগিয়ে চলেছেন, তার পথে এগিয়ে চলেছেন। তিনি দেশকে স্বাধীন করার জন্য কবিতা লিখেছেন, দেশের যুবশক্তিকে উজ্জীবিত করার জন্য কবিতা লিখেছেন। তার এই কবিতা প্রলয় উল্লাস, এটাও তারই অংশ। দেখো, এই কবি পরিচিতি তোমাদের কিছুটা বোঝালাম সংক্ষেপে। এবারে মূল কবিতায় আমি চলে যাব তোমাদের। দেখো, তাহলে প্রলয় উল্লাস, প্রলয় যোগ উল্লাস একসঙ্গে কবি করেছেন। প্রলয় উল্লাস, প্রলয় মানে কি? ধ্বংস, সর্বাত্মক ধ্বংস। উল্লাস মানে আনন্দ। অর্থাৎ এমন অনেক সময় আসে যেখানে ধ্বংসের প্রয়োজন হয়, ধ্বংসের মাধ্যমে নতুন করে সৃষ্টি করা হয়, নতুন সৃষ্টির আগমন ঘটানো হয়।
এখানে তিনি সেই সৃষ্টির কথা বলেছেন যখন দেশ সমাজ জরাগ্রস্ত হয়ে যায়, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়, তখন সেই শৃঙ্খল মুক্ত করার জন্য, সেই বন্ধন মুক্ত করার জন্য, সেই জরাজীর্ণ সমাজের বুকে আঘাত করার জন্য ধ্বংসের প্রয়োজন হয়। আর সেই ধ্বংসের মধ্য দিয়ে কি হয়? নতুন সৃষ্টির বার্তা আসে, নতুন সৃষ্টির আগমন ঘটে। তাই তখন কি হয়? আনন্দ হয়, উল্লাস হয়। তাই প্রলয়ের মধ্যেও যে উল্লাস পাওয়া যায়, সেটাই কবিতার বিষয়বস্তু করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শুধু বিদ্রোহ মানে বিপ্লবী, তিনি বিপ্লবী কবি। তিনি বিদ্রোহ শুধু ইংরেজদের বিরুদ্ধে করেননি, সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে অত্যাচার, সব কিছুর বিরুদ্ধে তার লেখনী গর্জে উঠেছে, তিনি লেখনী ধারণ করেছেন। তাহলে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস, প্রথম কবিতা। তেরোশো 1329 বঙ্গাব্দে প্রকাশিত অগ্নিবীণা কাব্যের অন্তর্গত ছিল। প্রথমে বলেছি তোমাদের মোট 12টি কবিতা, তার মধ্যে প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। তাহলে ধ্বংসের পরে নতুন জীবনের উল্লাস। দেখো, এবারে আমি কবিতায় যাব। কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কবি জয়ধ্বনি করতে বলেছেন সবাইকে। কাদের? দেশবাসীকে বলেছেন যে তোমরা জয়ধ্বনি করো, তোমরা জয়ধ্বনি করো, তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন। কেতন মানে দেখো, কেতন মানে হলো পতাকা। নতুনের কেতন অর্থাৎ নতুনের বার্তাবাহী পতাকা ওরে কালবৈশাখীর ঝড়। পতাকা উঠছে কালবৈশাখীর ঝড়ে, অর্থাৎ যে ঝড়, কালবৈশাখী ঝড় কি করে? আসে সব কিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। কিন্তু সেই কালবৈশাখী ঝড়ের মধ্যেও কি থাকে? সৃষ্টির আনন্দ থাকে, গাছপালা নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। ঝড়ের পরে যে বৃষ্টি আসে, সেই বৃষ্টিতে কবি বলেছেন এখানে সেই কালবৈশাখীর ঝড় এসেছে কিসের? পুরাতনকে, পরাধীনতার গ্লানি মোচন করার জন্য যে ঝড় উঠেছে, সেই ঝড় সবকিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। পুরাতন সবকিছুকে, পরাধীনতার গ্লানি মুছে দেবে। দিয়ে কি করবে? নতুন পতাকা, অর্থাৎ স্বাধীন দেশের স্বাধীন পতাকা ওড়াবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন, দেশবাসীকে তিনি প্রস্তুত থাকতে বলেছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার বলেছেন জয়ধ্বনি কর, অর্থাৎ যে জয় আসছে, যে আনন্দ আসছে, যে স্বাধীনতা আসছে, তাকে স্বাগত জানানোর জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো, আনন্দ করো বলেছেন। তারপর দেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। আসছে এবার অনাগত, অনাগত মানে যা আসেনি কখনো, অর্থাৎ সে কাঙ্ক্ষিত স্বাধীনতার কথাই কবি বলতে চেয়েছেন। প্রলয় নেশার নিত্য পাগল, প্রলয় প্রলয় ধ্বংসের নেশায় নিত্য পাগল। অর্থাৎ একদিকে প্রলয় নেশায় নিত্য পাগল, এখানে ধ্বংসের দেবতা মহাদেবকে বলা হয়েছে, শিবকে বোঝানো হয়েছে। আবার সেই শিবরূপী ধ্বংসকারী, অর্থাৎ অত্যাচারের ধ্বংসকারী তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজকেও বোঝানো হয়েছে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে হেনে ভাঙলো আগল। কি বলেছেন দেখো,
দারুণ বলেছেন। সিন্ধুপাড়ের সিংহদ্বারে। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে এখানে আন্দামানকে বোঝানো হয়েছে। তার প্রধান দরজা, সিংহদ্বার মানে কি? প্রধান দরজা, ফটক। ধমক হেনে ভাঙল আগল। তার মানে বাধা, সমস্ত বাধা, তার খিল, তার ছিটকানি ভেঙে ফেলে, তার আগল বাধা ভেঙে তারা সব কিছুকে নিশ্চিহ্ন করে কি করছে? নতুনের বার্তা নিয়ে আসছে। মৃত্যুর গহন অন্ধকূপ কাকে? আন্দামানকে বোঝানো হয়েছে, কারণ সেখানের যে সেলুলার জেল, সেখানে দুর্বিষহ, সেখানে যদি বিপ্লবীদের ওই যে দ্বীপান্তর আন্দামান, 7 সমুদ্র 13 নদী পার, দ্বীপান্তর আন্দামান, অন্য কবিতায় কবি বলেছেন। তাই সেই আন্দামান জেলে একবার যদি কাউকে নিয়ে যাওয়া হতো, সেই জঙ্গলে ঢাকা দ্বীপে, সেখান থেকে কেউই বেঁচে ফিরে আসতে পারতো না। তাই সেখানে কে বলা হয়েছে কি? মৃত্যুর গহন অন্ধকার। সেখানে প্রবেশের অর্থই হলো মৃত্যু নিশ্চিত। মহাকালের চণ্ডরূপে বলছে, তাহলে কি সেই আগল ভেঙে ফেলবে কি? মহাকালের চণ্ডরূপে। মহাকালকে শিব, মহাদেব। তাহলে শিবের সেই চণ্ডরূপে, চণ্ড মানে কি? রুদ্রমূর্তি। চণ্ড এখানে চণ্ডীর পুংলিঙ্গ ধরো, অর্থাৎ চণ্ডী কি? রুদ্রমূর্তির প্রতীক। সেই রুদ্রমূর্তি ধারণ করে, চণ্ডী মূর্তি ধারণ করে সে আগল ভেঙে ফেলবে, ধ্বংস করে দেবে। ধূম্ররূপে, অর্থাৎ ধূপের ধোঁয়ায়, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রের শিখা অর্থাৎ প্রচণ্ড শিখা, আগুনের শিখায় আগুন জেলে আসছে ভয়ঙ্কর। তারপরে কি বলেছেন? তাই তিনি বলেছেন, তোরা জয়ধ্বনি কর, তিনি আসছেন সবকিছুকে ধ্বংস করে দিয়ে, খারাপ কিছুকে ধ্বংস করে দিয়ে ভালো কিছু আনার জন্য তিনি আসছেন। সে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। সুন্দর বলেছেন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে শিবের সে ভয়ঙ্কর মূর্তি, সুন্দর মূর্তি, কি বলেছেন? ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাই ভয়ঙ্করের মধ্যেও তার হাসি। কেন হাসি? অর্থাৎ একদিকে ধ্বংস, অন্যদিকে সৃষ্টি। তাহলে সে ধ্বংসের মধ্যেই যে সৃষ্টি রয়েছে। খারাপ কিছু ধ্বংস না হলে যেমন ভালো কিছু আসে না, ঠিক তেমনি খারাপটাকে ধ্বংস করে সৃষ্টির আনন্দ, নতুন পতাকা উত্থানের যে জয়, সেটা আসছে। আবার কবিতায় বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছে জয়ধ্বনি কর, কারণ জয়ের আনন্দ খুব বেশি দেরি নয়, আসছে। তোরা জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর, ঝামর অর্থাৎ ঝামা থেকে ঝামর কথাটা এসেছে। ঝামা হচ্ছে, দেখো তোমরা হয়তো দেখেছো যে ইট পুড়ে গেলে, বেশি পুড়ে গেলে একটু অন্যরকম ফ্যাকাশ হয়ে যায়, সেটা হালকা হয়ে যায়, সেটা দিয়ে অনেক কিছু ঘষা হয় বা অনেক কাজে ব্যবহার করা হয়। সেই রকম বিবর্ণ কেশের দোলায়, কেশের ঝাপটায়, ঝাপটা মেরে গগন দোলায়। সারা গগন দুলে যায়, দুলে ওঠে। এখানে কার কথা বলা হয়েছে? প্রলয়দেবকে, মহাদেবের সেই চুলের ঝাপটার কথা বলা হয়েছে। সবকিছু খারাপ কিছু ধ্বংস হয়ে যাবে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামার দোলায়। চামর দোলায়, চামর হচ্ছে চুমড়ি গায়ে, সেই সময় চুমড়ি গায়ে লেজের লোম দিয়ে তৈরি হতো। সেই চামরটা কি হতো? অনেক সময় তোমরা দেখে থাকবে, অনেক পীর বা সাধু, মানে এদের ওই থাকে ওইটা, হ্যাঁ, লেজের মতো, লাঠির আগায় বাঁধা থাকে, সেইটা দিয়ে তারা কি করে? তাদের ভক্তদের গায়ে বুলিয়ে দেয়। আবার অনেক সময় মন্দিরেও দেখা যায়, হ্যাঁ, এগুলো দিয়ে হাওয়া করা হয় মন্দিরে। তো সেই চামরের কথা বলা হয়েছে। সেই রকম চামর ধূমকেতু, অর্থাৎ ধূমকেতু। দেখো ধূমকেতু কি? ধূমকেতু হচ্ছে এক ধরনের
ঝাঁটার মতো, পিছন দিকটা ঝাঁটার মতো থাকে। ধূমকেতু কখনো কখনো পৃথিবী দিকে ছুটে আসে মহাকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং লেজের দিকটা আগুনের মতো হালকা থাকে এবং ঝাঁটার মতো লাগে অনেকটা। ঠিক সেই রকম ওই যে চামর দোলায়, সেই জ্বালামুখী অর্থাৎ জ্বলতে জ্বলতে ছোটে, যেরকম ধূমকেতু মনে হয় জ্বলতে জ্বলতে ছুটছে, সেই রকম সেই পোলাই দেবের চুলের দোলায় সারা আকাশ বাতাস গগন কেঁপে ওঠে, দুলে ওঠে। বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে। বিশ্বপিতা কেন মহাদেবকে বলা হয়েছে, ঈশ্বর, তার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান দোলে, দোদুল দোলে, অর্থাৎ দুলতে থাকে, দোদুল্যমান হয়ে যায়। এখানে কৃপান মানে কি? কৃপান মানে তরবারি, রক্তের তরবারি, অর্থাৎ ধ্বংস করতে গেলে রক্ত ঝরাতেই হবে। কিসের রক্ত? অন্যায়কারী রক্ত, অত্যাচারী রক্ত। তাই নতুন করে সৃষ্টি করতে গেলে পুরাতনের রক্তে স্নান করতেই হবে, রক্ত ঝরাতেই হবে। তাই সেই রক্ত এখানে কি বলা হচ্ছে? শিবের কথা বলা হচ্ছে। তিনি ধ্বংস করার জন্য পুরাতনকে তার তরবারি রক্তে রাঙিয়ে দোলাচ্ছেন। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, আর তার সে প্রচন্ড আওয়াজে, শব্দে চারিদিকে চরাচর স্তব্ধ। অর্থাৎ একদিকে ধ্বংসের দেবতা শিবের কথা বলা হলো, মহাদেবের কথা, অন্যদিকে বীর বিপ্লবী, দেশ মাতৃকা সেবায় ব্রতী সেই সব বিপ্লবীদের কথা বলা হলো, যারা দেশ মাতৃকার সেবায় তাদের বুকের রক্তটুকু দিতে কুণ্ঠিত বোধ করত না। রক্ত নিয়ে তারা খেলতো, প্রাণ দিত, প্রাণ নিত। তাই বলেছে সেই ওরে ওই স্তব্ধ চরাচর এবং সেই হট্টগোলে স্তব্ধ চরাচর। আবার বলেছেন তোরা সব জয়ধ্বনি কর। বলছি প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা তাদের শূন্য থাকে না। সেই সব বীর বিপ্লবীদের, যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেয়, তাদের শূন্য থাকে না। তোরা সব জয়ধ্বনি কর। আবার জয়ধ্বনি করতে বলেছেন, তিনি বলেছেন জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দিগন্তরের কাঁদন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটায়। কি রয়েছেন? মহাদেবের ত্রিনয়নের কথা এখানে বলা হয়েছে। তার সেই কটা চোখ, তার সেই ত্রিনয়নের দৃষ্টিতে সবকিছু অমঙ্গল, সবকিছু ধ্বংস হয়ে যাবে যেখানে খারাপ কিছু। আর দ্বাদশ রবি অর্থাৎ 12 মাসের 12টা সূর্যের তেজ তার সেই ত্রিনয়নের দৃষ্টিতে সবকিছু খারাপ কিছু জ্বলে যাবে। দিগন্তরের কাঁদন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল মানে হচ্ছে রক্তাভ হলুদ রঙের, তার সেই জটায় দিগন্তরের কদন লুটায়। বিন্দু তার নয়ন জলে, সপ্ত সিন্ধু দোলে কপল তলে। বিন্দু তাহার নয়ন জলে, তাহার মানে এখানে মহাদেবের কথা বলা হয়েছে, প্রলয় দেবকে বলা হয়েছে। আবার পরাধীন দেশের তরুণ বিপ্লবী, সাহসী বিপ্লবীদের কথাও বলা হয়েছে। সপ্ত সিন্ধু দোলে কপল তলে। আর সপ্ত সিন্ধু পাড়ের কথা যে বলা হয়েছিল, আন্দামানের কথা বলা হয়েছে, কপল তলে। এখানে সপ্ত সিন্ধু দোলে কপল তলে। কপল মানে গাল, গালের নিচে অর্থাৎ গালেই কথা বলা হয়েছে। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। বিশ্বমায়ের আসন বিপুল বাহুর পর,
অর্থাৎ তাদের সেই সংগ্রাম, বিপ্লবীদের সংগ্রাম, সমস্ত মায়ের, বিশ্ব মায়ের আসন লাভ করেছে। তাই কবি তাই তো বলেছেন জয়ধ্বনি করতে তাদের। সেই সব ধ্বংস রূপী মহাদেব, ধ্বংসের দেবতা মহাদেবের রূপী বিপ্লবীদের, যারা সবকিছুকে ধ্বংস করে নিজেদের জীবন বিপন্ন করে হলেও নতুনের আগমনের বার্তা নিয়ে আসছে, নতুন স্বাধীনতার বার্তা, নতুন পতাকা বার্তা নিয়ে আসছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, বলছে হাঁকছে জয় প্রলয়ঙ্কর, জয়ের প্রলয়ঙ্কর, ধ্বংসের মাঝখানে প্রলয়, প্রলয় মানে ধ্বংসের মাঝেও জয় হাঁকছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ, দেখো মাভৈ মাভৈ মানে ভয় ডরহীন ভাবে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় মানে ধ্বংস, জগৎ জুড়ে প্রলয় অর্থাৎ সারা ভারতবর্ষব্যাপী বিপ্লবীদের দাপটে প্রলয় ঘনিয়ে আসছিল। কাদের জন্য? অত্যাচারী শাসক ইংরেজদের জন্য। তাই বলেছেন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকালই বিনাশে। বলেছেন সেই সাহসী, সেই বিপ্লবী, সেই যুবক তরুণ, তাদের বিপ্লবের সংগ্রামে যারা জরা মরা মুমূর্ষু, যারা জরাগ্রস্ত, যারা একইভাবে বাঁচতে চায়, যারা পরাধীনতা শৃঙ্খলের মধ্যে থাকতে চায়, যাদের মধ্যে চেতনা নেই, যারা ধ্বংস করতে চায় না, ধ্বংস করে পুরনো জরাজীর্ণতাকে ধ্বংস করে নতুন সৃষ্টি আনতে চায় না, তারা বলছে প্রাণ লুকানো এই বিনাশে। এই বিনাশে তারা প্রাণ লুকাচ্ছে, তারা ভয়ে ত্রস্ত হয়ে তারা কি করছে? প্রাণ লুকাচ্ছে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। খুব সুন্দর বলেছেন কবি, বলেছেন মহানিশার শেষে, বলছে সেই রাত্রি অন্ধকার কেটে যাবে, সেই পরাধীনতার অন্ধকার কেটে যাবে, পরাধীনতার গভীর রাতটি কেটে যাবে, আসবে উষা অরুণ হেসে। উষা তারে সূর্য আবার নতুন করে হাসবে, আসবে আবার সে করুণ বেশ ধারণ করে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর মানে মহাদেব। তাহলে দেখো অমাবস্যার আগে শিশু চাঁদ মহাদেবের জটায় থাকে, এখানে সেই কথাই বলা হয়েছে। এবং কি বলা হয়েছে? হাসে, অর্থাৎ মহাদেব অর্থাৎ ধ্বংসের দেবতা যখন সব ধ্বংস করার পরে নতুন সৃষ্টি আসবে, নতুন করে বাঁচার আনন্দ পাবে সবাই, তখন কি হবে? চাঁদ হাসবে, আলো তার ভরবে এবার ঘর, আলোই তার ঘর ভরে যাবে, সবকিছু ভরে যাবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কই বলেছেন আর অন্ধকার থাকবে না, চারিদিকে সব আলোই ভরে যাবে, অন্ধকার থাকবে না, অন্ধকারের গ্লানি কেটে যাবে। তোরা সব জয়ধ্বনি কর, আর দেরি নেই, তোরা সব জয়ধ্বনি কর। তোমাদের জন্যই এত কষ্ট করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই আবার বলছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর শেয়ার করে দাও ভিডিওটা বেশি বেশি। তোমাদের উপকার হবে, সবার উপকার হবে। দেখো যতটা সম্ভব সহজ করে বোঝানোর আমি চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। ওই যে মহাকাল,
সারথি রক্ত তড়িৎ চাবুখানে। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। তার এই মহাকাল তো মহাসৃষ্টি, মহাধ্বংস, মহাদেবের কথা বলা হয়েছে। বলেছেন আকাশে বিদ্যুতের চমকানোকে কবি মনে করেছেন সারথির চাবুক, ওটা তার সারথির চাবুক হানে। এত প্রলয়ঙ্কের বেশে ভয়ঙ্কর ভাবে তিনি আসছেন। রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, এবং তার রেশা অর্থাৎ ঘোড়ার ডাকে এখানে রেশা বলা হয়েছে। রনিয়ে মানে চিৎকার, প্রচণ্ড চিৎকারে, বজ্রগানে ঝড় তুফানে, বজ্রের মতো আওয়াজে ঝড় তুফানে আসছেন তিনি। খুরের দাপড় তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। তার খুরের দাপড় মহাকাশে এত তীব্র বেগে তিনি আসছেন, তার দাপটে বলছে তারায় লেগে উল্কা ছোটে। তারা খসা আমরা জানি যে তারা থেকে কিছুটা অংশ ছিটকে আসে যখন পৃথিবীতে, তাকে তারা খসা বলে। এখানে বলছে সেই উল্কা ছিটকে এসে ছোটায় নীল খিলান। খিলান হচ্ছে অর্ধগোলাকার স্থাপত্য গম্বুজ। এখানে নীল খিলান অর্থাৎ পৃথিবীর খিলান হচ্ছে অর্ধগোলাকার বস্তু। এখানে পৃথিবীর গোলাকার, এবং চারিদিকে আমরা যদি দেখি সে নীল রঙের আকাশ মনে হয় মাটিতে স্পর্শ করে গেছে। সেই খিলানের কথা এখানে বলা হয়েছে, গম্বুজ আকৃতি খিলানের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে ছুটে আসবে, ছিটকে লাগবে গগন তলে নীল খিলান। এই যে গগন তলে, আকাশের নিচে নীল খিলানে, গম্বুজে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাধা যজ্ঞ রূপে। তাহলে অন্ধকারার, তাহলে এই অন্ধকারার প্রাচীরে আঘাত হানতে হবে। সে বন্ধ কূপ, এখানে কূপের কথা, বন্ধ কূপ, দেবতা বাধা যজ্ঞ রূপে, যেখানে যজ্ঞের বলি দেবার কাঠ। যজ্ঞ জূপ মানে কি? যজ্ঞ জূপে, যজ্ঞের কাঠে দেবতা বাধা পাষাণ স্তূপে, পাষাণ স্তূপে। ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর বলছে, ওই রথ ঘর ঘর করে আসছে, রথের শব্দ হচ্ছে, ঘোড়ায় চেপে তিনি আসছেন। এই পাষাণ স্তূপ, এই বলির কাঠকে ধ্বংস করার জন্য তিনি আসছেন, অন্ধকারকে ধ্বংস করার জন্য। শোনো এই রথ ঘর ঘর, রথ ঘর ঘর শব্দ হচ্ছে, দেখো শোনো তোরা সব জয়ধ্বনি। বলছে ওই যে শব্দ হচ্ছে বেশি দূরে নয়, তিনি ধ্বংস করতে করতে আসছেন। ঝড় তুফানে তিনি প্রচণ্ড চাবুক আঘাত হেনে, তার সারথির চাবুকের আঘাতে প্রচণ্ড শব্দে, ঘোড়ার ডাকে, ঘোড়ার গাড়ি করে তিনি আসছেন ছুটে, ঘর ঘর শব্দে। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বলেছেন জয় সন্নিকটে, জয় খুব বেশি দূরে নয়। অর্থাৎ আমাদের দেশের যে বীর বিপ্লবীরা, তারা নিজের জীবন বিপন্ন করে দেশ মাতৃকার সেবায় যে প্রচণ্ড বিপ্লব বাদের সৃষ্টি করেছিলেন, যে বিপ্লব করেছিলেন, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন করার যে চেষ্টা করেছিলেন, সেই কথাই বলা হয়েছে। এবং কবি বুঝতে পেরেছিলেন যে জয় সন্নিকটে, তিনিও সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। কিভাবে? তার লেখনীর মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে। অর্থাৎ তিনিও তার বিপ্লবে অংশ নিয়েছিলেন তার লেখনীর মাধ্যমে। তিনি তার রক্ত লেখার মাধ্যমে অংশ নিয়েছেন। তিনি এই অত্যাচার, ইংরেজদের অত্যাচার দেখে সহ্য করতে পারেননি, জেল খেটেছেন, পরোয়া করেননি। তিনি অন্য জায়গায় বলেছেন একটা কবিতার ভিতরে, এই অত্যাচার সহ্য করতে পারেননি বলে বলেছেন, বন্ধু গো বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে। আমার কৈফিয়ত কবিতায়, বন্ধু গো বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে। বলেছেন কি, আর সহ্য করতে পারছি না, যা আসছে তাই মুখে করছি, তাই লিখছি। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা।
কি বলেছেন? একা পারি না, একা পারি না। একা যদি পারতাম তাহলে এই অন্যায় অত্যাচার সব ধ্বংস করে দিতাম। তিনি মহাদেবের কথা বলেছেন, মহাকালের কথা কেন বলেছেন? মহাকাল যেমন সমস্ত একা হাতে সব কিছুকে ধ্বংস করে দিতে পারেন, তিনি তাই বলেছেন যে একা আমি পারবো না, তাই এই লেখার মাধ্যমে আমি বিপ্লববাদকে উজ্জীবিত করে যাব। আর সেই বিপ্লব আজ বিপ্লবীদের সংগ্রামে আজ ভারত স্বাধীনতার পথে, জয়ের পথে। তাই তিনি বারবার এই কথাটা উল্লেখ করেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ তারা ধ্বংস করতে করতে এগিয়ে আসছে, বিপ্লবীরা ধ্বংস করতে করতে এগিয়ে আসছে। কিসের জন্যে? নতুন পতাকা ওড়ানোর জন্যে, ভারতবর্ষের নতুন পতাকা, স্বাধীন পতাকা তোলার জন্যে তারা এগিয়ে আসছে। শিবের মতো ধ্বংস করতে করতে আসছেন, আবার নতুন সৃষ্টির জন্যে। ভয় দেখে, বলছে ধ্বংস দেখে ভয় কেন তোর? বলছে কেন ভয় পাচ্ছ? বলছে তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস ধ্বংস দেখে? ধ্বংসের মাঝেই তো সৃষ্টি থাকে। কারণ থেকে প্রলয়ের দেবতা শিবের কথা বারবার মহাদেবের কথা কেন উল্লেখ করেছেন? তিনি তো একদিকে ধ্বংসের দেবতা, আবার সৃষ্টিও তিনি করেন। অন্যায় অত্যাচারে ধ্বংস করে দেন, পাপ পঙ্কিলতার ধ্বংস করে দেন, করে দিয়ে তিনি কি করেন? নতুনকে সৃষ্টি করেন, আবার নতুন করে সৃষ্টি করেন। তাই এখানে এই যে বিপ্লবীরা তারা সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, খারাপ কিছুকে আবার নতুন কিছুকে আনবে। তাই বলছি, তাই দিকে ভয় পেলে চলবে? তারা তো জরাজীর্ণতাকে শেষ করতে চাইছে, প্রায় 200 বছরের গোলামিকে শেষ করতে চাইছে। ভারতবাসীর দুঃখ দুর্দশা মোচনের জন্যই তো তারা ধ্বংস করছে। তাই কবি বলেছেন, ধ্বংস থেকে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। ভয় পেলে তো হবে না, কেন ভয় পাচ্ছ? প্রলয় নতুন সৃজন বেদন। প্রলয়ে তো নতুন করে সৃষ্টির করে। আসছে নবীন জীবনযাত্রা অসুন্দরের করতেছে দন। নবীন আসছে, নবীন মানে নতুন, নতুন আসছে, নতুন কিছু আসছে, জীবনহারা অসুন্দরের করতেছে দন। এতদিন যে অসুন্দরের নির্যাতনে, ইংরেজদের নির্যাতনে ভারতবর্ষী নির্যাতিত, তাকে ছেদন করতে আসছে বীর বিপ্লবীরা, তাকে ধ্বংস করে নতুন কিছু করতে আসছে। দেশমাতৃকার বন্ধন দেশমাতৃকার শৃঙ্খল মুক্ত করার জন্য আসছে। প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। বলছে তারা তো বীর বিপ্লবী, তারা হেসে জীবন দিচ্ছে। কারণ কি? তারা হেসে, তারা ধ্বংস করতে চাইছে, মধুর হেসে জীবন দিচ্ছে। কিসের জন্য? নতুনের জন্য, নতুন করে সবকিছু সৃষ্টির জন্যে। ভেঙে আবার গড়তে জানে যে সে চির সুন্দর। বলছে যে ভেঙে গড়তে জানে সে তো চির সুন্দর। ভাঙা মানে কি? ভালো কিছুকে নয়, খারাপ কিছুকে ধ্বংস করে, খারাপ কিছুকে শেষ করে দিয়ে ভালো কিছুকে করতে জানাটাই তো সুন্দর। সেটাই তো হচ্ছে, সেটাই হবে। কবি বলছেন আমি দেখতে পাচ্ছি আমার দূরদৃষ্টি দিয়ে, তাই বলেছেন তোরা সব জয়ধ্বনি কর। জয় আসবেই, জয় নিশ্চিত। তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তরে ডর। বলছে তো ভাঙা গড়ার খেলা, একদিকে ধ্বংস, অন্যদিকে সৃষ্টি। ভয় কিসের? ভয়ের তো কিছু নেই। ধ্বংস না হলে সৃষ্টি তো হবে না। তাই খারাপ কিছু ধ্বংস না হলে নতুন কিছু তো সৃষ্টি হবে না। বধুরা প্রদীপ তুলে ধর। কই বলেছেন, বধুরা, বাড়ির বউরা, তোমরা প্রদীপ তুলে ধরো। কিসের জন্য? সেই বীর বিপ্লবীদের জন্য, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, প্রাণ দিয়েছে, যারা বেঁচে ফিরে আসবে, যারা ধ্বংসের পরেও যারা বেঁচে থাকবে, সৃষ্টিকে আনার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাতৃকার সমস্ত পাপ পঙ্কিলতা দূর করার জন্য, তাদের জন্য প্রদীপ তুলে ধরো, তাদেরকে বরণ করার জন্য। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। ভয়ঙ্কর মনে হতে পারে আজকে তারা যেটা করছে দেশের জন্য, রক্ত নিচ্ছে, রক্ত দিচ্ছে, প্রাণ নিচ্ছে, প্রাণ দিচ্ছে, কিন্তু একদিনই এটা কি হবে? সুন্দর হবে। না হলে গোলামি আর যাবে না। এত বছরে গোলামি কি থেকে দেশ মুক্ত হবে না, দেশবাসী মুক্ত হবে না।
শেষে আবার কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ জয় সন্নিকটে, জয়ধ্বনি করতে থাকো। শুধু জয়ধ্বনি সেই সব বীর বিপ্লবীদের জয়ধ্বনি করো, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, দেশের জন্য লড়াই করছে, তাদের জয়ধ্বনি করো। তোমরা কিছু যদি না পারো, জয়ধ্বনি করো। আর দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হতে যাচ্ছে, তার জন্য জয়ধ্বনি করো। এই কবিতাটা তোমাদের আমি বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে বলো, কমেন্টে বলবে কথাটা বুঝতে পারলে। আমি আমার মতো করে সহজ করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি এতক্ষণ তোমাদের জন্য কষ্ট করলাম, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে একটু লিখো কতটা ভালো লাগলো, কতটা তোমরা বুঝলে। আর বেশি বেশি শেয়ার করে দিও, কারণ কবিতাটা একটু কঠিন বলে অনেকের মনে হয়। তাই সবাইকে শেয়ার করে দিও, বন্ধুবান্ধব, সহপাঠী, যাতে সবাই এর সুবিধা নিতে পারে, কবিতাটা সবাই যাতে বুঝতে পারে, তার জন্য একটু বেশি বেশি শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ধরনের ভিডিও তোমাদের জন্য যাতে আনতে পারি, তার জন্য তোমরা আশীর্বাদ করো। আর তোমাদের অভিষেক কবিতাটাও বোঝানো আছে আমার চ্যানেলে, যদি প্রয়োজন পড়ে ওটাও দেখে নিও। এরপরে আবার নেক্সট তোমাদের ভিডিও কোনো না কোনো আসবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।